আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় সহযোদ্ধারা, সবাই আরাম করে বসুন। হালকাভাবে চোখ বন্ধ করুন, লম্বা দম নিন। দম নিতে নিতে ভাবুন, প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি এই শরীরে প্রবেশ করছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন, শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন, প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি এই শরীরে প্রবেশ করছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন, শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন, প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি এই শরীরে প্রবেশ করছে। মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন, শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। এবার দম স্বাভাবিক হতে দিন। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, 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 ধীরে ধীরে দম ছাড়ুন। এবার দম স্বাভাবিক হতে দিন। আপনি এখন দম খেয়াল করুন। বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে, আবার বেরিয়ে আসছে। আপনার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দিন। বাতাস স্বাভাবিক যাওয়া আসা করুক, আপনি শুধু দম খেয়াল করুন। আরাম, আরাম, আরাম। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন। আমি এখন 19 থেকে 0 গণনা করব, আপনি পৌঁছে যাবেন মনের বাড়িতে। 19। অবলোকন করুন, শীতল নীল আলো বর্ষিত হচ্ছে আপনার উপর। নীল আলোর পথে আপনি পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে। 18, 17, 16, 15, 14, 13, 12, 11, গভীর থেকে গভীরে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে।
এবার মনের বাড়ির দরবারে বা বাগানে আরাম করে বসুন। গুরুর সাথে, সঙ্ঘের সাথে গভীর একাত্মতা অনুভব করুন। এবার আপনার মনোছবি বা জীবনের লক্ষ্যের প্রতি মনোযোগ দিন। যে জীবন থেকে আপনি কি অর্জন করতে চান, জীবনের লক্ষ্য কি? মনোছবি জীবনে প্রতিষ্ঠার, সম্মানের, সেবার, শিক্ষার, গবেষণার যে ক্ষেত্রে আপনার আগ্রহ আছে, সেখানে কোন অবস্থানে নিজেকে দেখতে চান? একজন ভালো সফল মানুষ হিসেবে নিজেকে অবলোকন করুন। যে অবস্থানে নিজেকে দেখতে চান, সেইখানে নিজেকে অবলোকন করুন। পেশাগত, সামাজিক, সৃজনশীল, পারিবারিক প্রতিটি ক্ষেত্রে যা আপনি অর্জন করতে চান, সেই অর্জনের লক্ষ্যকে স্থির করুন। সেই মনোছবিতে নিজেকে নিমগ্ন করুন। স্বাভাবিকভাবেই একটা সুস্থ, দীর্ঘ জীবন আপনি চান। সুস্থ, দীর্ঘ, সফল জীবন, সুস্থ, রোগমুক্ত, দীর্ঘ জীবন। আগে আমাদের গুরুজনরা বলতেন, আমাদের মুনি ঋষিরা বলতেন, আমাদের বলি বুজুর্গরা বলতেন, এখন বিজ্ঞানীরা বলেন রোগমুক্ত, দীর্ঘ, সফল জীবনের জন্য প্রয়োজন হচ্ছে একটি মহৎ লক্ষ্য, একটি সুনির্দিষ্ট বড় মহৎ লক্ষ্য যদি থাকে, তাহলে একজন মানুষ সেই লক্ষ্য অর্জনের স্পৃহা তার ভিতরে সৃষ্টি হয়। লক্ষ্য অর্জনের স্পৃহা তার মধ্যে কর্মচাঞ্চল্যের সৃষ্টি করে এবং তার শারীরিক মানসিক সক্রিয়তা তার আয়ুকে দীর্ঘ করে, জীবনকে সফল করে। অতএব আপনি বুঝতে পারছেন বড় মহৎ লক্ষ্য নির্ধারণের গুরুত্ব। আসলে প্রথমে ভাবনাটাকে বড় করতে হবে। ভাবনাটাকে যখন আপনি বড় করেন, মহৎ করেন, মানুষের কল্যাণমুখী করেন, তখন আপনার ব্রেন ইতিবাচকভাবে রিটিউন্ড হয়। এবং যখন ব্রেন ইতিবাচকভাবে রিটিউন্ড হয়, তখন সে লক্ষ্য অর্জনের জন্য ব্রেনের কর্মকাঠামো
অনুকূলভাবে তৈরি হয়। সে লক্ষ্য অর্জনের জন্য ব্রেনের কর্মকাঠামো সুবিন্যস্ত হয় এবং ব্রেন তখন আপনাকে নতুন বাস্তবতা অর্জনের জন্য যেভাবে কাজ করা প্রয়োজন, যেভাবে তৎপর হওয়া প্রয়োজন, সেভাবে তৎপর করে তোলে এবং লক্ষ্যের বিপরীত কাজ করা থেকে আপনাকে নিবৃত্ত করে। অতএব মহৎ লক্ষ্য সবসময় ভালো কাজের সাথে একজন মানুষকে যুক্ত করে। সময় নিয়ে আপনার জীবনের সেই মহৎ লক্ষ্যকে সামনে নিয়ে আসুন। আপনার জীবনের মহৎ লক্ষ্য এখন সুস্পষ্ট। আসলে এই লক্ষ্য আপনাকে সবসময় ভালো কাজের সাথে যুক্ত থাকতে অনুপ্রাণিত করবে এবং অন্যায় থেকে, ভুল করা থেকে আপনাকে বিরত রাখবে। আপনি যদি ভালো কাজে উৎসাহ পান এবং ভুল এবং অন্যায় করে ফেললে অনুশোচনা আসে, দ্বিতীয়বার সেই ভুল করা থেকে নিজেকে বিরত রাখতে পারেন, তাহলেই বুঝতে হবে যে মহৎ লক্ষ্য অনুসারে আপনার ব্রেন রিটিউন হয়ে গেছে। এই লক্ষ্য অর্জন কেউ আটকাতে পারবে না। আসলে ভালো কাজ কি, ভালো কাজে যুক্ত থাকা কি, এটা নিয়ে সাধারণ মানুষের নানান রকম ভাবনা আছে, ধারণা আছে। অনেকে মনে করেন সারা জীবন উপার্জন করব, তারপর যখন বয়স বাড়বে, যখন বৃদ্ধ হব, বুড়ো হব, তখন সেই টাকা দিয়ে সমাজ সেবা করব, স্কুল করব, এতিমখানা করব, হাসপাতাল করব। আসলে তারা টাকার পেছনে দৌড়ে, হয় টাকা উপার্জনে সক্ষম হলে টাকার মধ্যে ডুবে যান, আর যদি উপার্জন করতে ব্যর্থ হন, হতাশার মধ্যে তারা ডুবে যান। তাদের দ্বারা আসলে কোনো ভালো কাজ কখনো হয়নি, কারণ তারা ভালো কাজের সাথে নিজেকে সংযুক্ত করেন নাই, যুক্ত করেন নাই। ভালো কাজের সাথে তারুণ্যে, যৌবনে তারা নিজেদেরকে সংযুক্ত করেন নাই। তারা তারুণ্য, যৌবন প্ররত্ব কাটিয়েছেন এক ধরনের ধান্ধার মধ্যে, উপার্জনের ধান্ধা, মাল পানির ধান্ধা। আসলে ভালো কাজ মানে শুধু স্কুল, এতিমখানা, হাসপাতাল নয়। এবং ভালো কাজ করার জন্য আপনার অনেক অর্থ, বিত্ত না থাকলেও কোনো অসুবিধা নাই। অর্থবিত্ত ভালো কাজ শুরু করলে এটা এমনি আসে।
আসলে প্রত্যেকটা ভালো কাজ হচ্ছে ভালো কাজ, সে যত ছোট হোক বড় হোক। যে কারোর সাথে হাসি মুখে কথা বলা, হেসে কথা বলা, আন্তরিকতার সাথে কথা বলা, কুশল জিজ্ঞেস করা, এটা ভালো কাজ। অসুস্থ বন্ধু, আত্মীয়, সহকর্মী, প্রতিবেশীকে দেখতে যাওয়া, এটা ভালো কাজ। একজন মানুষ পথ খুঁজে পাচ্ছে না, পথ জিজ্ঞেস করছে, তাকে পথের সন্ধান দেয়া, এটা ভালো কাজ। একজনকে পানি ঢেলে দেওয়া, এটা ভালো কাজ। সুন্দরভাবে একটা প্রশ্নের জবাব দেয়া, এটা ভালো কাজ। অর্থাৎ প্রত্যেকটা ভালো কাজই ভালো কাজ, ছোট হোক বড় হোক। আসলে শুরু করতে হয় ছোট দিয়ে। যারা ছোট ছোট দিয়ে শুরু করেন তাদের কাজ আস্তে আস্তে বড় হয়, আর যারা বড় কাজ করবেন বলে অপেক্ষা করেন তাদের কাজ আসলে কখনো তারা করতে পারেন না। একটা ভালো কথা, এটা ভালো কাজ। আবার একটা মন্দ কথা, একটা রূঢ় কথা, একটা বকা, একটা গালি, এটা মন্দ কাজ। চুরি করা, ছিনতাই করা, রাহাজানি করা, ডাকাতি করা, ধরে পেটানো, এগুলো অবশ্যই খারাপ কাজ, অন্যায়। কিন্তু শুধু এগুলোকেই আমরা অন্যায় মনে করি। রূঢ় কথা বলা, এটা অন্যায়, এটা মন্দ কাজ। গীবত করা, এটা মন্দ কাজ। একটা ভালো কথার প্রভাব যেরকম দীর্ঘস্থায়ী হতে পারে, কাউকে যখন অনুপ্রাণিত করলেন, সে অনুপ্রাণিত হয়ে ভালো কাজ করলো, সেটা দীর্ঘস্থায়ী ফল যেরকম নিয়ে আসতে পারে। একইভাবে কাউকে কটাক্ষ করে, কাউকে নিরুৎসাহিত করে, কাউকে টিকা টিপ্পণী করে, কাউকে কথার খোঁচা দিয়ে তার মনোবলকে নষ্ট করা, তার অভিপ্রায়কে, তার ইচ্ছাকে নষ্ট করা, এটা মন্দ কাজ। আপনি একজনের নামে গীবত করে একজনের মনে, তার পরিচিত কারো মনে তার সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি করলেন, এটা আপনি অত্যন্ত পাপ কাজ করলেন। অর্থাৎ প্রত্যেকটা খারাপ কথা, প্রত্যেকটা গীবত, প্রত্যেকটা পরনিন্দা, প্রত্যেকটা পরচর্চা, প্রত্যেকটা নেতিবাচক কথা, এটা খারাপ কাজ। তো যত আপনি নিজেকে ভালোর সাথে সংযুক্ত রাখবেন, আর যত এই ছোট ছোট খারাপ কাজ থেকে, বড় বড় খারাপ তো আমরা জানি, খুন করা, রাহাজানি করা, কাউকে অপদস্থ করা, কাউকে অসম্মানিত করা, কাউকে মারধর করা, এগুলো যে অন্যায় এটা আমরা জানি। কিন্তু কথা দ্বারা গীবত করে, হতাশামূলক কথা বলে, নেতিবাচক কথা বলে, যা একজন মানুষের আশাকে নষ্ট করে দেয়, এরকম কথা বলা, এটাও অন্যায়। এবং এই অন্যায় থেকে বিরত থাকা, এই দুটো জিনিসই প্রয়োজন। এবার একটু সময় নিয়ে অবলোকন করুন যে আপনি এই ছোট ছোট অন্যায় করেছেন কিনা সাম্প্রতিককালে, গত 1 মাস নিয়ে ভাবুন। গীবত করেছেন কিনা, কাউকে কটাক্ষ করে কষ্ট দিয়েছেন কিনা,
কুটনামি করে কারো ক্ষতি করেছেন কিনা? যদি ভুলক্রমে হয়ে গিয়ে থাকে, অনুশোচনা করুন, প্রভু ক্ষমা করবেন এবং প্রতিজ্ঞা করুন যে না, এই ধরনের অন্যায় থেকে আমি বিরত থাকব। আর এবার অবলোকন করুন যে আপনি এই ছোট ছোট ভালো কাজ, ভালো কথা, ভালো পরামর্শ, ছোট্ট উপকার কি কি করেছেন। সময় নিয়ে অবলোকন করুন। যদি আপনি ভালো কাজ করে থাকেন, সেই জন্যে পরম প্রভুর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভালো কাজের সাথে, ভালো মানুষদের সাথে, ভালো সংঘের সাথে সবসময় সংযুক্ত থাকার প্রতিজ্ঞা করুন। যত ভালো মানুষের সঙ্গ লাভ করবেন, যত ভালো সঙ্ঘে আপনি থাকবেন, যত ভালো কাজের সাথে যতটুকু হোক সরিষা পরিমাণও যদি আপনি যুক্ত থাকেন, একটা বিশাল কাজ, সেখানে সরিষা পরিমাণ যদি যুক্ত থাকেন, তাহলে এই সংযুক্তি এবং ক্রমাগত এই সরিষা যুক্ত করতে থাকেন, সরিষা পরিমাণ যুক্ত করতে থাকেন, এটাই একটা দ্বীপ হয়ে যাবে, ভালো কাজের দ্বীপ।
এবং আপনি রোগমুক্ত, সফল, পরিতৃপ্ত দীর্ঘ জীবনের অধিকারী হবেন। জীবনের সেই শেষ দৃশ্য অবলোকন করুন। সুস্থ, পরিতৃপ্ত, সফল জীবনের শেষে আপনি মনের আনন্দে পৃথিবী থেকে শেষ বিদায় নিচ্ছেন। কাজ করতে করতে কর্মময় মৃত্যু, কর্মময় শেষ বিদায়। চমৎকার এক অনুভূতিময় সময় কাটিয়েছেন আপনি। আমি এখন 0 থেকে 7 গণনা করব। আপনি পুরোপুরি জেগে উঠবেন, শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব, উৎফুল্ল, তার তাজা অনুভব করবেন। এবার লম্বা দাম নিন। 0, 1, আবার লম্বা দাম নিন। 2, 3, আবার লম্বা দাম নিন। 4, 5। মনে মনে বলুন 7 গণনার পর আমি চোখ মেলে তাকাবো, আমি পুরোপুরি জেগে উঠব, শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব, উৎফুল্ল, তার তাজা অনুভব করব। এবার লম্বা দাম নিন। 6, 7। চোখ মেলুন, আস্তে আস্তে মাথা ও ঘাড় নাড়ুন, পা টান টান করুন, হাত নাড়ুন, জোরে বলুন বেশ ভালো লাগছে, বেশ বেশ ভালো লাগছে।